আসসালামু আলাইকুম। রাজীব আইটি হাউসের পক্ষ থেকে আমি রাজীব আহসান আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের বর্তমান সময়ে প্রায় প্রত্যেকে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেন। আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন যে ডিভাইসটি আপনি ইউজ করছেন সেটার মধ্যে কি কি উপাদান আছে? এই টেকনোলজির জামানায় কিছু বেসিক জিনিস জেনে রাখা দরকার। কম্পিউটার কি, কম্পিউটার কিভাবে কাজ করে এবং কম্পিউটারে কি কাজ করা যায়, এই সিরিজের ধারাবাহিক দ্বিতীয় পর্বে আজকের এই ভিডিও থেকে আমরা সিপিইউর ভিতরের সকল যন্ত্রাংশ সম্পর্কে জানব এবং এই যন্ত্রাংশগুলো কি কি কাজ করে সে সম্পর্কে বিস্তারিত জানব। সিপিইউ এর ফুল মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 1960 দশকের শুরুর দিকে সিপিইউ নামে এই যন্ত্রটি বেশ পরিচিতি লাভ করে। এটি কম্পিউটারের সকল যন্ত্রাংশ এবং প্রোগ্রামের দেওয়া দিক নির্দেশনা প্রসেসিং করে থাকে। অর্থাৎ আমরা কম্পিউটারে যে কাজগুলো করি তার প্রায় সব কার্যক্রমই সিপিইউতে প্রসেসিং হয় বলে একে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। বিশেষভাবে দেওয়া এসব দিক নির্দেশনা পালন করতে গিয়ে এটি বিভিন্ন গাণিতিক, যৌতিক, নিয়ন্ত্রণ, ইনপুট ও আউটপুট কার্যাদি সম্পন্ন করে থাকে। কম্পিউটারের একটি সিপিইউতে লক্ষ্য করলে আমরা বেশ কয়েকটি যন্ত্রাংশ দেখতে পাই: কেসিং, মাদারবোর্ড, প্রসেসর, কুলিং ফ্যান, র্যাম, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড, ডিভিডি, পাওয়ার সাপ্লাই। প্রথম হচ্ছে কেসিং। সিপিইউর বাহ্যিক যে আবরণ আমরা সাধারণত দেখতে পাই তাকেই কেসিং বলা হয়। একটি কম্পিউটারের ভিতরে সমস্ত উপাদান যেমন মাদারবোর্ড, হার্ড ডিস্ক, প্রসেসর, র্যাম, পাওয়ার সাপ্লাই, গ্রাফিক্স কার্ড, ল্যান কার্ড, সাউন্ড কার্ড, সিডি, ডিভিডি, রোম ড্রাইভ ইত্যাদি মাউন্ট করার জন্য এবং ধারণ করার একটি বিশেষ উপায় হিসেবে কেসিং কাজ করে থাকে। অর্থাৎ কেসিং কম্পিউটারের সকল যন্ত্রাংশকেই ঢেকে রাখে। নাম্বার 2, মাদারবোর্ড। তথ্য প্রসেস বা প্রক্রিয়াকরণ হলো কম্পিউটারের মূল কাজ, আর এই তথ্য প্রসেস বা প্রক্রিয়ার কাজই করে থাকে মাদারবোর্ড। মাদারবোর্ড হলো কম্পিউটারের ইলেকট্রনিক সিস্টেমের একটি মূল সার্কিট বোর্ড যা একটি কম্পিউটারের সমস্ত ডিভাইসকে সংযুক্ত করে রাখে। মাদারবোর্ডকে মেইন বোর্ডও বলা হয়। মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্রাংশকে একে অপরের সাথে সংযুক্ত হয়। যে কোনো কম্পিউটারের সিস্টেমের মাদারবোর্ডের প্রধান কাজ হচ্ছে কম্পিউটারের সিস্টেমের সমস্ত উপাদানগুলোর মধ্যে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে, উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে ভিতরে ও বাইরের থাকা যন্ত্রগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে পরিচালনা করাই হচ্ছে মাদারবোর্ডের মূল কাজ। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ যেমন হার্ড ড্রাইভ, সিপিইউ বা গ্রাফিক্স কার্ডের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলছে বলে আমরা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারতেছি। অর্থাৎ মাদারবোর্ডের মূল কাজই হচ্ছে কম্পিউটারের সমস্ত ডিভাইসকে সংযুক্ত করা এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা। নাম্বার 3, প্রসেসর। প্রসেসর হলো এক ধরনের সম্মিলিত ইলেকট্রনিক সার্কিট যা বিভিন্ন প্রোগ্রামগুলির নির্দেশনাগুলি কার্যকর করে থাকে। অর্থাৎ আমরা প্রসেসরকে যে কমান্ড দিই প্রসেসর সেটা খুব সহজেই বুঝতে পারে এবং সেই অনুসারে কাজ প্রসেস করে আউটপুট প্রদান করে থাকে। প্রসেসরকে কম্পিউটারের সবচেয়ে প্রধান এবং একটা জরুরি অংশ বলা হয়, কারণ প্রসেসিং ইউনিট ছাড়া আমরা কম্পিউটারে কোনো ধরনের কাজ করতে পারবো না। নাম্বার 4, কুলিং ফ্যান। আমরা কম্পিউটারে যখন কাজ করি তখন ভিতরের যন্ত্রাংশগুলো কাজ সম্পাদন করতে করতে গরম হয়ে যায় এবং এতে করে কম্পিউটারের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই এই যন্ত্রাংশগুলো সবসময় ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি। এই ঠান্ডা করার জন্য কম্পিউটারের ভিতরে এক ধরনের ছোট ফ্যান ব্যবহার করা হয় যাতে করে এই যন্ত্রাংশগুলো সবসময় ঠান্ডা থাকে এবং এর ভিতরের পরিবেশকে সবসময় ঠান্ডা রাখে। এই ফ্যানগুলোকেই কুলিং ফ্যান বলা হয়। একদম একটা সাধারণ পিসিতে মিনিমাম 3টা কুলিং ফ্যান থাকে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটি, প্রসেসরের জন্য একটি এবং সম্পূর্ণ সিপিইউকে ঠান্ডা রাখার জন্য একটি ফ্যান ব্যবহার করা হয়। আর যদি কেউ গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকে তাহলে তার জন্য একটি আলাদা ফ্যান ইউজ করা হয়। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সংক্ষেপে র্যাম বলা হয়। র্যাম এক ধরনের কম্পিউটারের উপাত্ত বা ডাটা সংরক্ষণের মাধ্যম। র্যাম থেকে যে কোনো ক্রমে আমরা ডাটা বা উপাত্ত খুব সহজেই অ্যাক্সেস করতে পারি এবং এজন্যই একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। র্যাম সাধারণত মাদারবোর্ডের সাথে সংযুক্ত করা থাকে যা সুপার ফাস্ট অস্থায়ী মেমোরি হিসেবে কম্পিউটারে ব্যবহার হয়ে থাকে। কম্পিউটার বন্ধ করলে র্যামের মধ্যে সেভ করা সকল তথ্য মুছে যাবে। কম্পিউটারে যে সকল র্যাম ব্যবহার করা হয় সেগুলোকে এক ধরনের স্টোরেজ ডিভাইস বলা হয়। অর্থাৎ আমরা যে কাজগুলো করে থাকি তা অস্থায়ীভাবে র্যামের মধ্যে সেভ হয়ে থাকে এবং এটি খুব দ্রুত অ্যাক্সেস করে, এজন্য একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। এবং কম্পিউটারে যত জিবি র্যাম বেশি হবে আমাদের কম্পিউটার ডিভাইসটি খুব তত দ্রুত ফাস্ট কাজ করবে। নাম্বার 5, হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হলো ডাটা সংরক্ষণের জন্য একটি স্থায়ী মেমোরি যার প্রধান কাজ হলো ডাটা সংরক্ষণ করা এবং প্রয়োজনে সেই সংরক্ষিত ডাটা থেকে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। বর্তমান সময়ে প্রায় অনেক ধরনের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিতে হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক ব্যবহার করা হয়ে থাকে। হার্ড ডিস্ক কম্পিউটারের স্থায়ী মেমোরি এবং এখানে আমরা সব ধরনের তথ্য দীর্ঘদিন পর্যন্ত নিরাপদে রাখতে পারবো।
বর্তমানে নিত্যদিনের ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি সব কিছুতেই রয়েছে হার্ড ডিস্কের ব্যবহার। নাম্বার 6, গ্রাফিক্স কার্ড। আমরা যখন একটি কম্পিউটার বা ল্যাপটপ কেনার কথা ভাবি তখন সেখানে গেমস খেলার কথা সবারই মনে জাগে। গ্রাফিক্স কার্ড আসলে এমন একটি কম্পিউটারের হার্ডওয়্যার যেটাকে ডিসপ্লে কার্ড, ভিডিও কার্ড, ডিসপ্লে অ্যাডাপ্টর অথবা গ্রাফিক্স অ্যাডাপ্টরও বলা যেতে পারে। গ্রাফিক্স কার্ড কম্পিউটারের বাইনারি কোডকে ডিজিটাল কোডে রূপান্তরিত করে, অর্থাৎ মনিটরকে এটি নির্দেশ করে কী ধরনের ছবি বা ভিডিও প্রদান করবে। গ্রাফিক্স কার্ড ইমেজ প্রসেসিং, 3D ইমেজ রেন্ডারিং এবং ভিডিও গেমের মতো কাজকে স্মুথভাবে প্রদান করে। আর এসব কাজ করার জন্য গ্রাফিক্স কার্ডের মধ্যে রয়েছে নিজস্ব প্রসেসর এবং র্যাম। তবে বর্তমান সময়ের বাজারে ইন্টেল এবং AMD রাইজনের মতো কোম্পানির বেশিরভাগ প্রসেসরগুলিতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ইউনিট রয়েছে, অর্থাৎ এই প্রসেসরগুলোতে অটো মোডেই কিছু গ্রাফিক্স দেওয়া থাকে এবং এর ফলে আমরা সাধারণ পিসিতেও ছোট মানের বা নিম্নমানের কিছু গেমস খেলতে পারি। নাম্বার 7, ডিভিডি বা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। এটি এক ধরনের অপটিক্যাল ডিস্ক ভিত্তিক উপাত্ত সংরক্ষণের ফরম্যাট। ডিভিডির মাধ্যম থেকে আমরা অডিও ভিডিও কম্পিউটারে সেভ করতে পারি। এছাড়াও ডিভিডি ডিস্কের মাধ্যমে আমরা কম্পিউটারে উইন্ডোজ সেট করতে পারি। তবে বর্তমান সময়ে অনলাইন আর পেন ড্রাইভ থাকায় ডিভিডির তেমন একটা ব্যবহার নেই। নাম্বার 8, পাওয়ার সাপ্লাই। এ পর্যন্ত আমরা যতগুলো পার্ট নিয়ে আলোচনা করলাম সবগুলো পার্টকে পাওয়ার বা বিদ্যুৎ প্রদান করে থাকি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই কম্পিউটারের প্রতিটা যন্ত্রাংশকে সঠিকভাবে পাওয়ার সাপ্লাই করে থাকে। এটা যদি সঠিকভাবে পাওয়ার সাপ্লাই না করতে পারে তাহলে আমাদের কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশে বিভিন্ন সময় নানা সমস্যা দেখা দিতে পারে, যেমন অটো রিস্টার্ট, হ্যাং করা, স্লো হয়ে যাওয়া সহ নানাবিধ সমস্যা। তাই কম্পিউটারের জন্য পাওয়ার সাপ্লাই একটি জরুরি অংশ। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউর ভিতরে যতগুলো যন্ত্রাংশ ছিল সেইগুলো নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটি পার্ট বাই পার্টের একটা করে ডিটেলস ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।